আজকে যুবকরা আমাদের কাছে এসে প্রশ্ন করে, হুজুর শান্তি পাচ্ছি না, ডিপ্রেশনে আছি। আমি বলবো ভাই, আপনি ডিপ্রেশনে আছেন, দুনিয়ার মানুষকে বোঝানোর দরকার নাই, দুনিয়ার মানুষকে বলার দরকার নাই। দুনিয়ার মানুষের কাছে যখন আপনি চাইবেন, দুনিয়ার মানুষ আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে কষ্ট দিবে, দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে নিয়ে ঠাট্টা করবে, দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে নিয়ে বন্ধু বান্ধবের সাথে বলাবলি করবে। কিন্তু আপনি যখন দুঃখের মধ্যে থাকবেন, কষ্টের মধ্যে থাকবেন, কষ্ট থাকা অবস্থায় যদি সেজদা দিয়ে মালিকের দরবারে বলতে পারেন, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, এই কথা বলে মালিকের দরবারে যখন সেজদা দিবেন, আমার মালিক আপনার দুঃখ দুর্দশা দূর করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আপনি একবার মালিকের কাছে চেয়ে দেখেন, আমার মালিক আপনাকে 10 বার দিতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। তো মালিক দিতে চায়, বান্দা নিতে চায় না। দুষ্কার মালিকের? নো, নেভার। মালিকের দোষ কখনোই না। মালিক উসিলা খুঁজে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মুসলিম শরীফের রাওয়ায়াতে কয়েকটা বর্ণনা এসেছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক মহিলা অনেক ফরহেজগার, মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা অনেক ফরহেজগার ছিল। দুনিয়ার কোনো ইবাদত নাই সে করে নাই, দুনিয়ার কোনো এমন কোনো আমল নাই সে করে নাই। কিন্তু আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়া অবস্থায় দেখলেন আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামে দিয়েছে। তখন আমার নবীজি জিব্রাইলকে ডেকে জিজ্ঞেস করছেন, ও জিব্রাইল, ওই মহিলাটাকে জাহান্নামে রেখেছে কেন? ওই মহিলাটা তো অনেক আবেদ, অনেক সলেহা, অনেক জাকেয়া, অনেক তাকেয়া, অনেক ফরহেজগারিতা ওই মহিলার মধ্যে আছে, ওই মহিলা আজকে জাহান্নামে কেন? যখন জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা দুনিয়ার জমিনে থাকতে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই মহিলা একটা বিড়াল পুষত, একটা কুকুর পুষত, কুকুর। ওই কুকুরটাকে মহিলাটা খাবার না দিতে দিতে মেরে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই যে কুকুরটাকে মেরে ফেলে দিয়েছে, ওই কুকুরটাকে মারার কারণে, কুকুরটাকে যে খাবার না দিয়ে কষ্ট দিয়েছে, ওই কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছে। জোরে সুরে বলি নাউযুবিল্লাহ। একটা কুকুর, কুকুর কিন্তু নাপাক প্রাণী, মনে রাখবেন, কুকুর নাপাক প্রাণী। সেই নাপাক প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে একজন আবেদা মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছে। তো আল্লাহ তাআলা চায় বান্দার ক্ষমা। আপনি দেখেন আরেকজন খুব খারাপ মানুষ, যেহেতু এখানে ছোট বাচ্চারা আছে, আমি মিন করতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন, যারা অ্যাডাল্ট আছেন আপনারা বুঝে নেন। একজন মহিলা খুব খারাপ মানুষ, সমাজের এমন কোনো কাজ নাই, খারাপ কাজ নাই সে করে নাই। মুসলিম শরীফের রাওয়ায়াত, এমন কোনো খারাপ কাজ নাই তার মাধ্যমে সংগঠিত হয় নাই। সে অনেক খারাপ মানুষ ছিল। কিন্তু আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, আমার নবীজি দেখলো ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। আমার নবীজি জিব্রাইলকে ডেকে বলছেন, ও জিব্রাইল, সে তো দুনিয়াতে খারাপ কাজ করত, দুনিয়াতে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ ছিল, সমাজের মধ্যে খারাপ মানুষ ছিল, তাকে আল্লাহ তাআলা জান্নাত কিভাবে দিয়েছে এটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা একজনকে জাহান্নাম দিল, আরেকজনকে জান্নাত দিচ্ছে, এর পারপাস কি, উদ্দেশ্যটা কি, আমাকে একটু বলো না। তখন জিব্রাইল ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা বিড়ালের বাচ্চা ডাস্টবিনে পড়া আছে। উনি কি করলেন, ডাস্টবিন থেকে বিড়ালের বাচ্চাটা উঠালেন, উঠিয়ে বিড়ালের বাচ্চাটাকে সুন্দর করে গোসল করালেন, গোসল করিয়ে খাবার দাবার খাইয়ে ওনার বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর কাছে এই দৃশ্যটা পছন্দ হয়ে গেল। আমার মালিকের কাছে যখন এই দৃশ্যটা পছন্দ হয়ে গেল, মালিক ওই মহিলার 70 বছরের গুনাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই মহিলাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো আল্লাহ মানুষকে ক্ষমা করতে চায়, আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে। তো আমি আপনি বান্দা হয়ে বুঝি না, আল্লাহ ক্ষমা করার জন্য বান্দাকে উসিলা খুঁজে, উসিলা তালাশ করে, কিন্তু বান্দা আল্লাহকে খুঁজে না, বান্দা মালিককে খুঁজে না। বান্দা দুনিয়া খুঁজতেছে, বান্দা দুনিয়ার লোভ লালসা খুঁজতেছে, বান্দা দুনিয়ার সুখ চায়, দুনিয়ার সমৃদ্ধি চায়, দুনিয়ার শান্তি চায়। বান্দা যদি দুনিয়ার শান্তি না চেয়ে মালিককে চাইতো, তাহলে মালিক অবশ্যই বান্দাকে শান্তি দিত। আর বান্দাকে যদি মালিক বান্দাকে শান্তি দেয়, দুনিয়াতে কেউ ধরে রাখার সুযোগ। মসজিদে আসার পরে আমরা এমন একজন নবীর উপরে দুরূদ পড়েছি, যেই নবীর উপরে স্বয়ং রব্বুল আলামিন দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। শুধু রব্বুল আলামিন দুরূদ পড়ে এখানে শেষ নয়, যেই নবীর উপরে ফেরেশতাগণ দুরূদ পড়ে, যেই নবীর উপরে দুরূদ পড়ার কথা আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বলেছেন। তো সেই জন্য আমরা আল্লাহ তাআলা যেই নবীর উপরে দুরূদ পড়েন, যেই নবীর উপরে দুরূদ পড়েছিল অন্যান্য নবীরা, যেই নবীর উপরে আল্লাহ তাআলা পড়েন,
যেই নবীর উপরে ফেরেশতারা পড়েন, সেই নবীর উপরে আমি আপনি উম্মত হয়ে আজকে যে দুরূদ পড়েছি, দুরূদ পড়ার সুযোগ, সামর্থ্য, ক্ষমতা, পাওয়ার শক্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার আপনার ভাগ্যে, নসিবে, তাকদিরে লিখে দিয়েছেন। সেই শুকরিয়া তার মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা নির্দিষ্ট একটা বিষয়কে ফোকাস করে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে শুনে মানার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন। তো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর যে দুনিয়ার জমিনে এসেছেন, আমার আল্লাহ তাআলা কারো কাছে জিব্রাইলকে 1 বার পাঠিয়েছেন, কারো কাছে 10 বার পাঠিয়েছেন, কারো কাছে 20 বার পাঠিয়েছেন, কারো কাছে 100 বার পাঠিয়েছেন, কারো কাছে 50 বার পাঠিয়েছেন, কারো কাছে 200 বার পাঠিয়েছেন। সবগুলা কিতাব বলছে, কিতাবের মধ্যে এসেছে 1 লক্ষ নবী রাসূলের কাছে জিব্রাইল এসেছে একসাথে। জিব্রাইল 1 লক্ষ নবী রাসূলের কাছে এসেছে 700 বার। কিন্তু আমার নবীর হায়াত জিন্দেগির মধ্যে আমার নবী হলো একজন, যেই একজন নবীজির কাছে জিব্রাইল 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, জিব্রাইল 1000 বার নয়, 2000 বার নয়, 5000 বার নয়, 10,000 বার নয়। জিব্রাইল আমার আপনার নবীর কাছে হায়াতে জিন্দেগির মধ্যে 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবীর কাছে জিব্রাইল বিভিন্ন সময় বিভিন্ন পয়গাম নিয়ে, বিভিন্ন ওহী নিয়ে, আমার আল্লাহ তাআলার ওহী নিয়ে জিব্রাইল আমার নবীজির কাছে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ। 1 লক্ষ নবী রাসূলের কাছে এসেছে 700 বার, আমার নবীর কাছে এসেছে 24,000 বার। আপনি চিন্তা করতে পারবেন, যেই জায়গার মধ্যে নবী রাসূলের সংখ্যা বেশি ছিল তাদের কাছে এসেছে কম, আর আমার নবী ছিল একজন, একলা। আমার একজন নবীজির কাছে জিব্রাইল এসেছে 24,000 বার। শুধু এখানে শেষ নয়, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনি যখন দুনিয়ার জমিনে মানব রূপে ছিলেন, মানুষ রূপে ছিলেন, আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা আপনার কাছে মানুষ রূপে পাঠিয়েছেন, আমিও আপনার কাছে মানব রূপে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নূরের জগতে ছিলেন, নূরের জগতে থাকাকালীন অবস্থায় আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা আপনার কাছে নূর হিসাবে রেখেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আপনার কাছে ওহী নিয়ে এসেছি। কখনো কখনো দাহিয়া কালবির সুরত নিয়ে এসেছি, কখনো কখনো ঘন্টার আওয়াজ দিয়ে ওহী দিয়েছি, কখনো কখনো আপনি ঘুমিয়েছিলেন, স্বপ্ন যুগেই ওহী দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আপনার কাছে ওহী নিয়ে এসেছি। শুধু ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি মেরাজে গিয়েছেন, আমি আপনার সাথে যখন সফর সঙ্গী হয়েছিলাম, মেরাজে যাওয়ার সময় আমার বর্ডার ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি যখন সিদরাতুল মুনতাহায় গিয়েছিলাম, এরপর আর আমি যেতে পারি নাই, কারণ আমি জিব্রাইল ছিলাম নূর, যখন আপনি নূর ছিলেন আমি আপনার সাথে ছিলাম। আমি জিব্রাইল ছিলাম মানব, আপনি যখন মানব ছিলেন আমি আপনার সাথে মানব ছিলাম। কিন্তু আপনি যখন সিদরাতুল মুনতাহা ছেড়ে আরশে মুআল্লায় লা মাকানে চলে গিয়েছেন, মালিকের দিদারের জন্য, মালিকের পাওনার জন্য, মালিকের দিদার দেওয়ার জন্য, মালিক যখন আপনাকে ডেকে নিয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি আর যেতে পারি নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছিলাম। শুধু সিদরাতুল মুনতাহায় গিয়ে এতটুকু বুঝেছি যে আপনার হাকিকত আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া দুনিয়াতে আর কেউ জানে। তো চিন্তা করে দেখেন নবীজির মহব্বত, আমার নবীজির হাকিকত কি ছিল, আমার নবীজির মান মর্যাদা কি ছিল, আমার নবীজির মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়েছেন। জিব্রাইল নূরের ফেরেশতা হয়ে বলছেন, যখন মানব রূপে ছিলেন মানব রূপে ছিলাম, যখন নূর রূপে ছিলেন নূর হিসেবে ছিলাম, কিন্তু আপনি যখন সিদরাতুল মুনতাহা ক্রস করে ফেলেছেন, আপনার বর্ডার, আমার বর্ডার ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আপনি যখন সিদরাতুল মুনতাহা ক্রস করে আরশে মুআল্লায় চলে গিয়েছেন, সেই দিন আমি যেতে পারি নাই। কারণ আমি জিব্রাইল যদি ওই দিন যাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আমাকে 700 নূরের পাখা দিয়েছে, ওই 700 নূরের পাখা আমার মালিকের নূরের কারণে, মালিকের নূরের তাজাল্লির কারণে আমি জিব্রাইলের 700 পাখা ঝরে পড়ে যেত, নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। আর তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমাদের নবী, আমাদের আকা, যেই নবীকে জিব্রাইল পর্যন্ত চিনতে পেরেছে, যেই নবীকে অন্যান্য নবীরা চিনেছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে,
আমার মালিক কারো কারো ফরিয়াদ কবুল করেছে, কারো কারো ফরিয়াদ কবুল করে নাই। আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে যতটুকু রেখেছেন আরশের মধ্যেও ততটুকু ছিল। আমার নবীর মর্যাদা হাসরের মাঠেও ততটুকু থাকবে। আপনারা বলতে পারেন হুজুর আপনার কথা মানি না, আপনি কোরআন হাদিস থেকে বলেন। হ্যাঁ, কোরআন থেকে বলছি। আমার আল্লাহ তাআলা আমার নবীকে এমন মর্যাদা দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। হাবিব, দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ করে আপনাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো নবীর মর্যাদা একবার চিন্তা করেন না, আপনি অবাক হয়ে যাবেন। শুধু এখানে শেষ নয়, আমার নবীর নাম আল্লাহ তাআলা আরশের মধ্যে রেখেছিলেন আহমদ, দুনিয়ার জমিনে আমার নবীর নাম ছিল মোহাম্মদ, হাসরের মাঠে আমার নবীর নাম হবে মাহমুদ। তিনটা নামের অর্থ প্রশংসিত। আমার নবী ছিলেন বেআইব, আমার নবীর কোনো আইব ছিল না, আমার নবীর কোনো ভুল ত্রুটি ছিল না। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যিনি সবসময় প্রশংসিত থাকবেন। আমার নবীর প্রশংসা দুনিয়া যতদিন থাকবে, দুনিয়াতে মানুষ যতদিন বিচরণ করবে, দুনিয়া যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, আমার আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত না করবেন, ততদিন পর্যন্ত আমার নবীর মান মর্যাদা, আমার নবীর আলোচনা, আমার নবীর ফিকির চলতে থাকবে। কথা বলুন ঠিক না? তো আমার নবীর মর্যাদা কতটুকু আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আমার নবী যখন আসমানে আমার নবীর নাম আহমদ, দুনিয়াতে আমার নবীজির নাম মোহাম্মদ, হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা আমার নবীকে উঠাবেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, হাসরের মাঠে আপনি চিন্তা করার কোনো দরকার নাই, আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই, আপনি পেরেশান হওয়ার কোনো দরকার নাই। হাবিব, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে আমি আপনাকে মাকামে মাহমুদার মধ্যে বসাবো। আপনি যখন মাকামে মাহমুদার মধ্যে বসবেন, মাকামে মাহমুদার মধ্যে বসে বসে আপনার গুনাহগার উম্মতদেরকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর কাছে ওই সময় সেজদারত অবস্থায় ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দাও, গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। আমার উম্মত গুনাহ করেছে, আমার উম্মত শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছে, নফসের দুকায় পড়ে গুনাহ করেছে, আমার উম্মত নফসের তাড়নায় গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে লুবে পড়ে গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে হতাশাগ্রস্ত হয়ে গুনাহ করেছে। আমার উম্মত গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছে। মালিক, তুমি তো বলেছো আমার কারণে আমার উম্মতকে মাফ করে দিবে, আমার কারণে আমার উম্মতকে ক্ষমা করে দিবে, আমার কারণে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ তাআলার কাছে যখন আমার নবী এই ফরিয়াদ করবেন, আল্লাহ সেই দিন আমার নবীকে ডেকে বলবেন, হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনি আজকে যাকে পছন্দ করবেন, যাকে জান্নাতে নেওয়া প্রয়োজন মনে হবে, যাকে আপনার জান্নাতে নিতে মনে চাইবে, তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আমি মালিক আর আপনাকে আজকে বাধা দিব না। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কতটুকু ছিল আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। দুনিয়ার জমিনে আমি আপনি সুগন্ধি ব্যবহার করি না? দুনিয়ার জমিনে আমি আপনি আতর ব্যবহার করি, আতর সুগন্ধি ব্যবহার করি। আপনি আতরের শিশুতে ধরলে সুগন্ধি লাগবে, আতরের শিশি ভাঙলে সুগন্ধি লাগবে, আতরের শিশিতে যখন আপনি স্পর্শ করবেন সুগন্ধি লাগবে, আতরের শিশিতে আপনি স্পর্শ করলে সুগন্ধি লাগবে, আতরের শিশিতে আপনি টাচ করলে সুগন্ধি লাগবে। ঠিক ওই রকমভাবে আমার নবীর নাম মোহাম্মদ, মোহাম্মদ নাম যখন আপনি অন্তরে জপবেন, অন্তরের মধ্যে শান্তি আসবে, দেহের মধ্যে শান্তি আসবে, শরীরে শান্তি আসবে। আমার নবীর নাম আতরের শিশুতে যেই রকমভাবে স্পর্শ করলে সুগন্ধি ছড়ায়, আমার নবীর বিরোধিতা করলেও সুগন্ধি ছড়াবে, আমার নবীর গুণগান গাইলেও সুগন্ধি ছড়াবে, আমার নবীর বিরোধিতা করলেও সুগন্ধি ছড়াবে। আপনি যদি আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তারপরেও সুগন্ধি ছড়াবে, কারণ আমার নবীর নাম স্বয়ং আল্লাহ রেখেছেন, মোহাম্মদ নাম আল্লাহ রেখেছেন। আল্লাহ যেই নাম রেখেছেন সেই নামের মধ্যে কোনো আইব নাই, সেই নামের মধ্যে কোনো দুশ্মনী নাই, সেই নামের মধ্যে কোনো শত্রুতা নাই, সেই নামের মধ্যে কোনো দুশ্মনী নাই। যেই নাম আল্লাহ রেখেছেন ওই নামের মধ্যে সুগন্ধি ভরা। আতরের শিশিতে টাচ করলে যেই রকম সুগন্ধি লাগে, আমার নবীর নাম অন্তরের মধ্যে নিলে, মুখের মধ্যে নিলে অন্তরে শান্তি আসে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার নবীর মর্যাদা, এটা হলো আমার নবীর বরকত। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে ওইভাবেই সাজিয়েছেন, আমার নবী যেইভাবে চেয়েছেন
আল্লাহ তাআলা আমার নবীকে সেইভাবে সাজিয়েছেন। আমার নবী আল্লাহর কাছে যেইভাবে চেয়েছেন আমার নবীকে আল্লাহ সেইভাবে সাজিয়েছেন। এই জন্যই শায়ের বলছেন সুয়ে কাবা রুহে মোহাম্মদ উস কাবা কা কাবা মোহাম্মদ। শায়ের বলছেন সুয়ে কাবা রুহে মোহাম্মদ। দুনিয়ার মানুষ কাবার জন্য পাগল। আমি আপনি একবার চিন্তা করি, আমি আপনি চিন্তা করি যদি কাবায় যেতে পারতাম, আল্লাহর ঘর খানায় কাবা যদি তাওয়াফ করতে পারতাম, মিনার প্রান্তরে যদি যাইতে পারতাম, হাজরে আসওয়াদকে যদি চুমু দিতে পারতাম, জীবনের গুনাহ মাফ হয়ে যেত। এটা আমি আপনি চিন্তা করি, এটা মানুষ হিসাবে উম্মত হিসাবে আমার আপনার চিন্তা ফিকির। কিন্তু শায়ের বলছেন সুয়ে কাবা রুয়ে মোহাম্মদ। দুনিয়ার মানুষ কাবার জন্য পাগল, আর সেই কাবা একমাত্র রাহমাতুল লিল আলামিনের পাগল। সুবহান। দুনিয়ার মানুষ সেজদা করে কাবার দিকে, পশ্চিম দিকে। আমি আপনি আমার আপনার কেবলা বানিয়েছি পশ্চিম দিকে। পশ্চিম দিকে কেবলা হওয়ার পিছনে আমার নবীজির অবদান। পশ্চিম দিকে আজকে আমি আপনি সেজদা দিচ্ছি, এটাও আমার নবীর অবদান। আপনারা সকলেই জানেন আমাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি যখন বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়ে নামাজ পড়তেন, হঠাৎ করে নবীজির মনে চাইলো বাইতুল মুকাদ্দাসে কেবলা করে নামাজ পড়ছি, আমার মনে কেমন কেমন লাগতেছে। আল্লাহ তাআলা বুঝার আর বাকি নাই। আল্লাহ বুঝে ফেলেছেন যে হাবিব চাচ্ছে বাইতুল মুকাদ্দাসকে কেবলা না বানিয়ে মক্কাকে যাতে কেবলা বানিয়ে দেওয়া হয়। সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীর মনটাকে দেখে আমার নবীর চাওয়া পূরণ করার জন্য আমার আপনার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহকে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য কেবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই কেবলা দুনিয়ার মানুষ সেই কেবলার জন্য পাগল। সুয়ে কাবা রুয়ে মোহাম্মদ। দুনিয়ার মানুষ সেই কেবলাকে সিজদা করে, আর সেই কেবলা আমার নবীর কদম মুবারকে সিজদা করে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, শায়ের বলছেন উস কাবা কা কাবা মোহাম্মদ। আমার নবী শুধু কাবারও কাবা নয়, আমার নবীকে যেমন কাবা সেজদা করে আমার নবী কাবারও কাবা। সুবহানাল্লাহ। এটা আপনারা বলতে পারেন হুজুর আপনি এটা কি বললেন, আমার নবী কাবার কাবা কিভাবে হয়? আল্লাহ কোরআনে বলছেন, আপনি দেখেন না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন যে এই কাবা কাবা হয়েছে কি জন্য? কাবা হয়েছে কার জন্য? একমাত্র আমার নবীর কারণে। কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন লাল্লাযী বিবাইতিম মুবারাকা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর জমিনে কাবাটা একদিন কাবা ছিল না, এই কাবার নাম ছিল বাক্কা। বাক্কা থেকে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বানিয়ে দিয়েছেন মক্কা। মক্কা হওয়ার পিছনে কারণ হলো আমার নবীজি, আমার নবীর কারণে আল্লাহ তাআলা বাক্কাকে মক্কা বানিয়ে দিয়েছেন। অপবিত্র শহর আমার নবীর কারণে পবিত্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই চিন্তা করেন, আজকে আমি আপনি যে মসজিদে নামাজ পড়তে এসেছি, একটা সময় এই মসজিদের জায়গা নাপাক ছিল, এই পৃথিবীটা নাপাক ছিল। অন্য অন্য নবীর উম্মতরা যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না। তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল, নির্দিষ্ট একটা ঠিকানা ছিল ইবাদত করার জন্য। তারা যেখানে সেখানে ইবাদত করতে পারতো না। কিন্তু আমার নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, হাদিসে মুবারাকায় এসেছে নবীজি বলছেন আল্লাহ তাআলা আমাকে 6টা স্পেশাল জিনিস দিয়েছেন আমার উম্মতের জন্য। তার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদা মাসজিদান তাহুরা। এই দুনিয়ার জমিনটা আমি নবী আসার আগে একদিন অপবিত্র ছিল। এই দুনিয়ার জমিনে মানুষ ইবাদত করতে পারতো না, যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না। কিন্তু আমি নবীজি যেই দিন 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহম মুবারকের মাধ্যমে বাবা আব্দুল্লাহর ছোট্ট কুটিরে যেই দিন আমি দুনিয়ার জমিনে এসেছিলাম, ওই দিন থেকে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে এক টুকরো আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মসজিদও পেলেন নবীর কারণে, বাক্কা হয়েছে মক্কা নবীর কারণে, মক্কাও পেয়েছেন নবীর কারণে। তো এত কিছু নবীর কারণে পাইলেন, সেই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আপনি সকল নিয়ামত বুক করবেন নবীর জন্য। নবীর কারণে আল্লাহ তাআলা এত এত নিয়ামত আপনাকে দিয়েছেন, এত এত নিয়ামত আপনি পেয়েছেন। আপনি যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আপনার মতো বেগাইরত, আপনার মতো অকৃতজ্ঞ আল্লাহর দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, পারে না। কথা বলুন ঠিক না? কারণ নবী যদি না আসতো এই দুনিয়াটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজাতেন না। আমার আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। আমার আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, কারণ আমার আল্লাহ তাআলা চেয়েছেন আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিবেন, আমার নবীকে খাতামুন নাবিয়িন বানাবেন। খাতামুন নাবিয়িন বানানোর জন্য আমার নবীকে আল্লাহ তাআলা সর্বশেষে পাঠিয়েছেন। সর্বশেষে পাঠিয়ে আমার মালিক আমাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছেন
যে তোমাদের কাছে আমার হাবিবকে সর্বশেষে পাঠিয়েছি, এর উদ্দেশ্য হলো আমার হাবিবের মাধ্যমে খতমে নবুয়তকে শেষ করে দিয়েছি, আমার হাবিবের মাধ্যমে নবুয়তকে খতম করে দিয়েছি। আমার হাবিব যেই দিন দুনিয়াতে এসেছে ওই দিন থেকে নবুয়তের দরজা বন্ধ, ওই দিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তো সেই নবী, যেই নবীর কারণে আপনি এত কিছু পাইলেন, যেই নবীর কারণে আপনি নিজেও শ্রেষ্ঠ হলেন, আপনি একবার চিন্তা করে দেখেন না, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে অন্য অন্য নবীরা যখন আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াবে, হাসরের মাঠে যখন উঠবে, হাসরের মাঠে উঠে সকল নবীগণ আল্লাহর কাছে এরকমভাবে মাথা নত করে ফেলবেন। মাথা নত করার পরে আমার আল্লাহ সকল নবীদেরকে ডেকে বলবেন, ইয়া মুসা, তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম, তোমাকে পাঠিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি দিনের কতটুকু দাওয়াত দিয়েছো, কতগুলা উম্মতকে আমার রাস্তায় এনেছো, দিনের পথে এনেছো, তোমার কাছে জানতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথা নত করে ফেলবেন, আল্লাহ তাআলা মুসার উম্মতদেরকে ডাকবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডেকে বলবেন, ও মুসার উম্মত, তোমাদের নবী কি মুসা কি তোমাদের কাছে দিনের দাওয়াত দিয়েছিল? তখন মুসা আলাইহিস সালাতু সালামের উম্মত সকলে এক বাক্যে অস্বীকার করবে যে আপনার এই পয়গাম্বর আমাদের কাছে যায় নাই, আমাদের কাছে দ্বীনের কোনো দাওয়াত পৌঁছায় নাই। জোরে সুরে বলি নাউযুবিল্লাহ। যখন এই কথা বলবেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আরো লজ্জিত হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও মুসা, তুমি কি তাদেরকে দ্বীনের দাওয়াত দেও নাই? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, ও আমার মালিক, আমি তো তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, আমি তো তাকে ধর্মের পথে ডেকেছিলাম, কিন্তু আজকে তারা অস্বীকার করছে। আল্লাহ তখন ডেকে বলবে, তোমার কাছে কি প্রমাণ আছে? আমি আজকে প্রমাণ চাই, প্রমাণ দাও। প্রমাণ দিতে পারলে তুমি মুসার উম্মতদেরকে আমি ক্ষমা করে দিব, তুমি মুসাকে আমি কবুল করে নিব। আজকে তোমার কাছে প্রমাণ চাই, প্রমাণ লাগবে। আজকে মুখের কথা আমি মানবো না, মুখের কথা আমি শুনবো না, মুখের কথা আমি জানবো না। আজকের দিনে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আমি তোমাকে গ্রহণ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ এই কথা বলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে মালিকের দরবারে বলবে, মালিক, আমি দুনিয়ার জমিনে তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আজকে তারা অস্বীকার করছে, আমার কাছে তেমন কোনো প্রমাণ নাই। হ্যাঁ, তবে একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা হলো আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাদেরকে আজকে তোমাদের সামনে, মালিক তোমার সামনে প্রমাণ হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে, আমি মুসা তোমার কাছে দাঁড় করে দিচ্ছি। সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবেন, আল্লাহ তাআলা তখন আমাদেরকে ডাকবেন। সকল নবীদেরকে আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, তোমরা কি দাওয়াত দিয়েছিলে? সকলে বলবে দাওয়াত দিয়েছিলাম। উম্মত স্বীকার করবে। তখন নবীদেরকে ডেকে বলবে, তোমাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আজকে সুযোগ নাই বাছার। কি প্রমাণ আছে? প্রমাণ দাও। সকল নবীরা এক বাক্যে সেই দিন বলবে, আল্লাহ, প্রমাণ একটা আছে আমাদের কাছে, সেই প্রমাণ আর কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী রাসূল আখিরি জামানার নবীও লাগবে না, আমার আপনার নবীরও প্রয়োজন নাই। হাসরের মাঠে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরদের উম্মতদের সুপারিশের জন্য, উম্মতদের সততার জন্য, উম্মতদের সাক্ষ্য প্রদান করার জন্য আল্লাহ তাআলা সেই দিন আমাকে আপনাকে, অর্থাৎ আমার আপনার নবীর উম্মতদেরকে ডেকে ডেকে আমাদেরকে জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ। তো আপনার মর্যাদা কত চিন্তা করেন না। আপনি উম্মত হয়ে যদি আপনার মর্যাদা এত হয়, তো যেই নবীর উম্মত হয়েছেন সেই নবীর মর্যাদা কত হতে পারে? একটাবার চিন্তা করেন, এটা চিন্তার বিষয়। আপনি একটাবার চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আপনি যেই নবীর উম্মত হয়েছেন, নবীর উম্মত হওয়ার কারণে আপনি অন্য অন্য নবীর সাক্ষ্যদাতা হিসেবে, শাহিদান হিসেবে সাক্ষ্য দিচ্ছেন হাসরের মাঠে। আর যেই নবী না হলে অন্য অন্য নবী হতো না, যেই নবী না হলে কোনো উম্মত আসতো না, যেই নবী না হলে পৃথিবীটাকে আল্লাহ সাজাতো না, যেই নবী না আসলে আমি আপনি দুনিয়াতে বাঁচতাম না, যেই নবী না আসলে দুনিয়াতে আমি আপনি থাকতে পারতাম না, যেই নবী না আসলে এত সুন্দর মসজিদ পাইতাম না, যেই নবী না আসলে দুনিয়াতে আমি আপনি ভালো থাকতে পারতাম না। যেই নবীর কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এত জুলুম, এত অত্যাচার, এত অন্যায়, এত অবিচার করার পরেও যে আল্লাহ
তাআলা আমাকে আপনাকে অক্সিজেন দিচ্ছেন একমাত্র আমার নবীর বরকতে, একমাত্র আমার নবীর মহাব্বতে, একমাত্র আমার নবীর তুফাইলে। আমার নবীর বরকত মহাব্বত যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের দিনে মাটিতে দশিয়ে দিত। কারণ আমি আপনি যে অত্যাচার, যে জুলুম, যে অবিচার করছি, মাটি প্রত্যেক দিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে, আল্লাহ তোমার এই বান্দাকে আমি দোষিয়ে দিতে চাই, তোমার এই বান্দাকে আমি দোষিয়ে দিব। কারণ সে দুনিয়ার মধ্যে মানুষকে জুলুম করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে আঘাত করেছে। তুমি আমাকে একবার হুকুম দাও, তুমি একবার হুকুম পাইলে আমি এই মানুষটাকে মাটির নিচে দোষিয়ে দিব। আল্লাহু আকবার। একমাত্র নবীর কারণে এখনো বেঁচে আছেন। অন্যান্য নবীর উম্মতরা যখন গুনাহ করত, আল্লাহ তাআলা সেই গুনাহকে সরাসরি নবীর কাছে প্রকাশ করে দিত, নবীর কাছে তুলে ধরতো যে তোমার উম্মত, তোমার এই উম্মত আজকে এই গুনাহটা করেছে। কিন্তু আমি আপনি কত গুনাহ করছি রাতের অন্ধকারে, দিনের আলোতে। হ্যাঁ, আমি আপনি মানুষকে কষ্ট দিচ্ছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতেছি, কতভাবে গুনার মধ্যে লিপ্ত আছি। এই একটা মোবাইল নিয়ে আমি আপনি কত দিকে ছোটাছুটি করছি, আমি আপনি কত দিকে যাচ্ছি। বিশেষ করে যুবকরা যখন একটা মোবাইল পায় মনে হয় যে দুনিয়ার সব কিছু তার হাতের মুঠে চলে এসেছে। কারণ বর্তমান যুগটা হলো ইন্টারনেটের যুগ। এই ইন্টারনেটের যুগে এসে আমাদের এই মোবাইল আজকে আমাদের উপকারিতার চাইতে অপকারিতাই বেশি করেছে। কথা বলুন ঠিক কিনা? যুবক যখন একটা মোবাইল পায়, ওই মোবাইল দিয়ে সে সারাটা দিন কাটিয়ে দিতে চায়, সারাটা দিন কাটিয়ে দেয়। একবার চিন্তা করলো না যে মালিক তাকে তো মোবাইল ইউজ করার জন্য পাঠায় নাই, মালিক তাকে তো দুনিয়ার খেলতামাশায় পাঠায় নাই, মালিক তাকে তো দুনিয়ার মধ্যে ছুটাছুটি করার জন্য পাঠায় নাই, মালিক তাকে দুনিয়ার বেহায়াপনার জন্য পাঠায় নাই, মালিক তাকে দুনিয়ার অশ্লীলতার জন্য পাঠায় নাই, মালিক তাকে দুনিয়ার গালিগালাজের জন্য পাঠায় নাই, মালিক তাকে দুনিয়ার খারাপ কাজের জন্য পাঠায় নাই, মালিক তাকে মিথ্যার জন্য পাঠায় নাই, মালিক তাকে গান শোনার জন্য পাঠায় নাই, মালিক তাকে হারামের জন্য পাঠায় নাই। যুবক যদি এটা একটা বার চিন্তা করত তাহলে যুবকের জীবনটা পরিবর্তন হয়ে যেত। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। এই আয়াতের মর্তবা, এই আয়াতের মর্যাদা যদি যুবক অন্তরে এবং বুকে ধারণ এবং লালন করতে পারত তাহলে একটা যুবক কখনো মসজিদ থেকে বেরিয়ে যেত না, একটা যুবক কখনো বেহায়াপনার দিকে যেত না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা হতাশার মধ্যে আছি, আজকে আমরা ডিপ্রেশনের মধ্যে আছি। কেন? আমাদের দোষে আমরা ডিপ্রেশনের মধ্যে আছি। কারণ আমরা দিনের পথ থেকে সরে গিয়েছি, আমরা ধর্মের পথ থেকে সরে গিয়েছি, দিনকে আমরা উজাড় করে দিয়েছি, দিনকে আমরা ফেলে দিয়েছি। মনে রাখবেন, আপনি যতটাই আলট্রা মডার্ন হোক না কেন, আপনি যতটাই ডিজিটালাইজেশন করতে চান, আপনি যতই নিজেকে আধুনিকতার ছোঁয়ায় নিয়ে যেতে চান, আপনি যখন ধর্মকে ফেলে দিবেন, দিনকে যখন ছেড়ে দিবেন, দিনকে যখন অস্বীকার করবেন, দিনকে যখন বাদ দিবেন, মনে রাখবেন আপনি কখনোই আলট্রা মডার্ন হতে পারবেন না। দিনকে অস্বীকার করা মানে আপনার জীবনকে আপনি নষ্ট করা, দিনকে অস্বীকার করা মানে আপনার জীবনকে ধ্বংস করা। জীবনকে ধ্বংস করার জন্য দিনকে অস্বীকার করাই যথেষ্ট। আপনি যদি দিনকে অস্বীকার না করতেন আপনার জীবনটা সুন্দর হতো। জাযাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া তো জাযা দিত আপনাকে, আখিরাত তো জাযা দিত। দুনিয়ার জাযা যদি আপনি চান, আখিরাতের জাযা যদি আপনি চান, তাহলে অবশ্যই দিনের পথে আসতে হবে। দিনকে আপনার জীবনে, আপনার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আপনার জীবনকে, আপনার জীবনের সাথে দিনকে ফুটিয়ে তুলতে হবে। জীবনের সাথে দিনকে কানেক্টিং করে নিতে হবে। জীবনের সাথে যখন দিনকে কানেক্টিং করে নেবেন, জীবন এমনিতে সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে বাদশাহী দিবে, আখিরাতেও বাদশাহী দিবে। দুনিয়ার বাদশাহী চাইলে অবশ্যই আপনাকে দিনকে আঁকড়ে ধরতে হবে। যেই ব্যক্তি দিনকে ফেলে দিবে সে কখনোই দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। কথা বলুন ঠিক কিনা? আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি আমি দুনিয়ার জমিনে এত কিছু করছি সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, আপনি আমি দুনিয়াতে এত কিছু যে করছি পরিবারের জন্য কি না করলাম। আপনি যখন খাটিয়ার মধ্যে শুয়ে যাবেন,
আপনার খাটিয়ার ড্রাইভার হবে 4 জন। আপনি দুনিয়াতে একদিন এসেছিলেন উলঙ্গ, আপনি দুনিয়াতে আসার পরে গোসল করেছেন আরেকজনের হাতে, আপনি দুনিয়াতে আসার পরে খাবার খেয়েছেন আরেকজনের হাতে, আপনি দুনিয়াতে আসার পরে আপনাকে কাপড় পরিয়ে দিয়েছে আরেকজন, আপনি দুনিয়াতে আসার পরে দাড়ি ছাড়া এসেছেন, আপনি দুনিয়াতে আসার পরে দাঁত ছাড়া এসেছেন, আপনি দুনিয়াতে আসার পরে ডান কানে আজান বাম কানে আকামাত হয়েছে, নামাজ কিন্তু আদৌ হয় নাই, নামাজটা কিন্তু বাকি আছে। সেই নামাজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর হাতে একটা রশি আছে, সেই রশিটা দুনিয়ার জমিনে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা তোকে আমি ছেড়ে দিয়েছি, যা খুশি করে নে, যা মনে চায় করে নে। যখন সময় আসবে রশিটা টান দেব, টান দিয়ে আমার কাছে নিয়ে আসব। যখন আমার কাছে নিয়ে আসব তখন তোর ছেলে যাবে না, তোর মেয়ে যাবে না, তোর স্ত্রী যাবে না, তোর বাবা যাবে না, তোর ভাই যাবে না, তোর বোন যাবে না, তোর আত্মীয় স্বজন যাবে না, তোর পরিবারের কেউ যাবে না, না না নাই 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 কেউ নাই। ওই সময় দুনিয়াতে যেই রকম একলা এসেছিলে, দুনিয়াতে যেই রকম একজন হয়ে এসেছিলে, দুনিয়াতে যেই রকম উলঙ্গ হয়ে এসেছিলে, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নেওয়ার সময়ও একলাই নিয়ে যাব, কেউ তোমার সঙ্গী হবে। তাহলে কার জন্য কি করছেন? এই দুনিয়াটা একটা লোভ লালসার জায়গা। এই দুনিয়ার লোভ লালসা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। যদি দুনিয়ার লোভ লালসা থেকে আমি বেরিয়ে না আসতে পারি, জীবন কশ্চিন কালেও সুন্দর হবে না। আজকে যুবকরা আমাদের কাছে এসে প্রশ্ন করে, হুজুর শান্তি পাচ্ছি না, ডিপ্রেশনে আছি। আমি বলবো ভাই, আপনি ডিপ্রেশনে আছেন, দুনিয়ার মানুষকে বোঝানোর দরকার নাই, দুনিয়ার মানুষকে বলার দরকার নাই। দুনিয়ার মানুষের কাছে যখন আপনি চাইবেন, দুনিয়ার মানুষ আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে কষ্ট দিবে, দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে নিয়ে ঠাট্টা করবে, দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, দুনিয়ার মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনাকে নিয়ে বন্ধু বান্ধবের সাথে বলাবলি করবে। কিন্তু আপনি যখন দুঃখের মধ্যে থাকবেন, কষ্টের মধ্যে থাকবেন, কষ্ট থাকা অবস্থায় যদি সেজদা দিয়ে মালিকের দরবারে বলতে পারেন, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, এই কথা বলে মালিকের দরবারে যখন সেজদা দিবেন, আমার মালিক আপনার দুঃখ দুর্দশা দূর করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আপনি একবার মালিকের কাছে চেয়ে দেখেন, আমার মালিক আপনাকে 10 বার দিতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। তো মালিক দিতে চায়, বান্দা নিতে চায় না। দুষ্কার মালিকের? নো নেভার, মালিকের দোষ কখনোই না। মালিক উসিলা খুঁজে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মুসলিম শরীফের রাওয়ায়াতে কয়েকটা বর্ণনা এসেছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক মহিলা অনেক ফরহেজগার, মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা অনেক ফরহেজগার ছিল। দুনিয়ার কোনো ইবাদত নাই সে করে নাই, দুনিয়ার কোনো এমন কোনো আমল নাই সে করে নাই। কিন্তু আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়া অবস্থায় দেখলেন আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামে দিয়েছে। তখন আমার নবীজি জিব্রাইলকে ডেকে জিজ্ঞেস করছেন, ও জিব্রাইল, ওই মহিলাটাকে জাহান্নামে রেখেছে কেন? ওই মহিলাটা তো অনেক আবেদ, অনেক সলেহা, অনেক জাকেয়া, অনেক তাকেয়া, অনেক ফরহেজগারিতা ওই মহিলার মধ্যে আছে, ওই মহিলা আজকে জাহান্নামে কেন? যখন জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা দুনিয়ার জমিনে থাকতে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই মহিলা একটা বিড়াল পুষত, একটা কুকুর পুষত, কুকুর। ওই কুকুরটাকে মহিলাটা খাবার না দিতে দিতে মেরে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই যে কুকুরটাকে মেরে ফেলে দিয়েছে, ওই কুকুরটাকে মারার কারণে, কুকুরটাকে যে খাবার না দিয়ে কষ্ট দিয়েছে, ওই কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছে। জোরে সুরে বলি নাউযুবিল্লাহ। একটা কুকুর কিন্তু নাপাক প্রাণী, মনে রাখবেন, কুকুর নাপাক প্রাণী। সেই নাপাক প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে একজন আবেদা মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছে। তো আল্লাহ তাআলা চায় বান্দার ক্ষমা। আপনি দেখেন আরেকজন খুব খারাপ মানুষ, যেহেতু এখানে ছোট বাচ্চারা আছে, আমি মিন করতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন, যারা অ্যাডাল্ট আছেন আপনারা বুঝে নেন। একজন মহিলা খুব খারাপ মানুষ, সমাজের এমন কোনো কাজ নাই, খারাপ কাজ নাই সে করে নাই। মুসলিম শরীফের রাওয়ায়াত, এমন কোনো খারাপ কাজ নাই তার মাধ্যমে সংগঠিত হয় নাই। সে অনেক খারাপ মানুষ ছিল। কিন্তু আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, আমার নবীজি দেখলো ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। আমার নবীজি জিব্রাইলকে ডেকে বলছেন, ও জিব্রাইল, সে তো দুনিয়াতে খারাপ কাজ করত, দুনিয়াতে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ ছিল, সমাজের মধ্যে খারাপ মানুষ ছিল, তাকে আল্লাহ তাআলা জান্নাত কিভাবে দিয়েছে এটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা একজনকে জাহান্নাম দিল, আরেকজনকে জান্নাত দিচ্ছে, এর পারপাস কি, উদ্দেশ্যটা কি, আমাকে একটু বলো না। তখন জিব্রাইল ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময়
দেখলো একটা বিড়ালের বাচ্চা ডাস্টবিনে পড়া আছে। উনি কি করলেন, ডাস্টবিন থেকে বিড়ালের বাচ্চাটা উঠালেন, উঠিয়ে বিড়ালের বাচ্চাটাকে সুন্দর করে গোসল করালেন, গোসল করিয়ে খাবার দাবার খাইয়ে ওনার বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর কাছে এই দৃশ্যটা পছন্দ হয়ে গেল। আমার মালিকের কাছে যখন এই দৃশ্যটা পছন্দ হয়ে গেল, মালিক ওই মহিলার 70 বছরের গুনাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই মহিলাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো আল্লাহ মানুষকে ক্ষমা করতে চায়, আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে। তো আমি আপনি বান্দা হয়ে বুঝি না, আল্লাহ ক্ষমা করার জন্য বান্দাকে উসিলা খুঁজে, উসিলা তালাশ করে, কিন্তু বান্দা আল্লাহকে খুঁজে না, বান্দা মালিককে খুঁজে না। বান্দা দুনিয়া খুঁজতেছে, বান্দা দুনিয়ার লোভ লালসা খুঁজতেছে, বান্দা দুনিয়ার সুখ চায়, দুনিয়ার সমৃদ্ধি চায়, দুনিয়ার শান্তি চায়। বান্দা যদি দুনিয়ার শান্তি না চেয়ে মালিককে চাইতো, তাহলে মালিক অবশ্যই বান্দাকে শান্তি দিত। আর বান্দাকে যে যদি মালিক বান্দাকে শান্তি দেয়, দুনিয়াতে কেউ ধরে রাখার সুযোগ। আল্লাহ যদি কাউকে চুলে ধরে টানে, আপনি যদি তার পায়ে ধরে বসে থাকেন, নিচের দিকে নামানোর জন্য সম্ভব? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখতে চায়, আপনি শত চেষ্টা করেও মারতে পারবেন না। আর আমার আল্লাহ যদি মারতে চায়, আপনি শত চেষ্টা করেও রাখতে পারবেন না। আপনি যেরকম রাখার অধিকার রাখেন না, মারার অধিকার রাখেন না, আমার আল্লাহ রাখারও অধিকার রাখে, মারারও অধিকার রাখে। আমার আল্লাহ চাইলে আপনাকে সুন্দর জীবন দিতে পারে, আমার আল্লাহ চাইলে আপনাকে সমৃদ্ধিশালী জীবন দিতে পারে, আমার আল্লাহ চাইলে আপনাকে সুখের জীবন দিতে পারে, আমার আল্লাহ চাইলে আপনাকে নিয়ামতের জীবন দিতে পারে, আমার আল্লাহ চাইলে আপনাকে বরকতের জীবন দিতে পারে। সেই বরকত পাওয়ার জন্য মালিকের কাছে চাইতে হবে। আর মালিকের কাছে যখন আপনি চাইতে জানবেন, মালিক আপনাকে দিতে দ্বিধাবোধ করবে, মালিক আপনাকে দ্বিধাবোধ করবে না। এই জন্যই আমার নবীজির হাদিসে মুবারাকা থেকে আমরা জানি, হাদিসে মুবারাকা এসেছে, আমার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি সবচাইতে মর্যাদাপূর্ণ। কয় ফোঁটা? 2 ফোঁটা। 1 নাম্বার, কোনো বান্দা যখন আল্লাহর কাছে নিজের গুনার কারণে অনুতপ্ত হয়ে, নিজের গুনাহকে স্বীকার করে, নিজের গুনাহকে যখন আল্লাহর কাছে প্রেজেন্ট করে, আল্লাহর কাছে যখন নিজের গুনাহকে আল্লাহর কাছে দাঁড় করিয়ে যখন বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, 1 ফোঁটা চোখের পানি, হাদিসে মুবারাকা থেকে আমরা জানি, হাদিসে মুবারাকা বলছে 1 ফোঁটা চোখের পানি বেয়ে বেয়ে যখন নাকের ডগায় আসে, নাকের ডগায় আসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই চোখের পানির বরকতে ওই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। 1 ফোঁটা। 2 নম্বর হলো, নবীজি হাদিসে মুবারাকে বলছে, জিহাদের ময়দানে কোনো জিহাদকারী যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে বলে, মালিক তোমার কারণে তোমার ধর্মকে, তোমার দিনকে জীবিত করার জন্য আজকে জিহাদের ময়দানে আসলাম, এই জিহাদের ময়দানে সফলতা চাই, এই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে নিজের জীবনটাকে পরিপূর্ণতা দিতে চাই, এই কথা বলে যখন চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দেই, এই পানিটা যখন নাকের ডগায় আসে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিয়ে শহীদের দরজা কবুল করে দেন। তো আল্লাহ চায় বান্দাকে মাফ করতে, কিন্তু বান্দা সেটা নিতে পারে? বান্দা নিতে পারে না। আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করতে, বান্দা সেটা নিতে পারে না। মুসলিম শরীফের আরেকটা রিওয়ায়াতে এসেছে, 1 লোক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে, জান্নাতের মধ্যে ছুটাছুটি করছে, একবার জান্নাতের এই প্রান্তে যাচ্ছে, আরেকবার ওই প্রান্তে যাচ্ছে, একবার উত্তরে যাচ্ছে, একবার দক্ষিণে যাচ্ছে, একবার পূর্বে যাচ্ছে, একবার পশ্চিমে যাচ্ছে। আমার নবীজি যখন এই দৃশ্য দেখলেন, মেরাজে যাওয়ার সময় আমার নবীজি জিব্রাইলকে ডেকে বলছেন, ও জিব্রাইল, এই লোকটা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করছে কেন, ছুটাছুটি করছে কেন, জান্নাতের মধ্যে এদিক সেদিক যাচ্ছে কেন? যখন এইরকমভাবে নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল সেই দিন ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা অপরাধী ছিল, এই লোকটা গুনাহগার ছিল দুনিয়ার জমিনে থাকতে, কিন্তু এই লোকটা একটা কাজ করেছে, যেই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। নবীজি বলছেন, কি কাজ? কি এমন কাজ করার কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে বেড়ানোর ব্যবস্থা করে দিয়েছে, ঘোরাঘুরির ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ? এই কথা যখন বললেন, আমার নবীজি এই কথা বলার পরে জিব্রাইল ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, এই লোকটা বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওই রাস্তা
রাস্তার মধ্যে একটা গাছ ছিল, গাছ মানুষের চলাচলের একটা রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে গাছ ছিল, ওই গাছের কারণে মানুষ আসা যাওয়া করতে কষ্ট হতো, মানুষের চলাফেরা করতে কষ্ট হতো, মানুষ চলাফেরা করতে পারতো না ঠিক মতে। ওই লোকটা গাছটা কেটে যখন রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে, রাস্তাটা সাফ করে দিয়েছে, ওই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। আর আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে আজকে জান্নাতের মধ্যে ঘোরাঘুরির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে একবার চিন্তা করে দেখেন আল্লাহ কত উসিলা যে খুঁজতেছে আমাকে আপনাকে ক্ষমা করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বেশি কিছুর প্রয়োজন নাই, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, একটা উসিলা তালাশ করো, একটা উসিলা তালাশ করে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমার কাছে মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাপ দিতে দেরি করব, দেরি করবে না। এখন আমার আপনার উসিলা কি? আমার আপনার উসিলা হলো আমার আপনার নবীজি। কারণ যেই নবীর উসিলা দিয়ে অন্যান্য নবীরা পার পেয়ে যাবে, যেই নবীর উসিলা দিয়ে অন্যান্য নবীর উম্মতরা পার হয়ে যাবে, আরে ভাই সেই নবীর উম্মত হয়ে যদি আমি আপনি পার না হতে পারি, তা আমারও আপনার মতো বদনসিব, আমার আপনার মতো বেগায়রত দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? পারে না, সম্ভব না। যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া সাজিয়েছে, যেই নবীর কারণে দুনিয়াটাকে সুন্দর করে গুছিয়েছে, যেই নবীর কারণে দুনিয়াটা আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার আপনার সামনে প্রেজেন্ট করেছে, সেই নবীকে যদি রাজি খুশি না করতে পারেন, তাহলে তো আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন না, আখিরাতেও শান্তিতে থাকতে পারবেন না। দুনিয়া এবং আখিরাতের শান্তি চাইলে অবশ্যই নবীর আদর্শ মানা লাগবে। আমারও নবীর জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার আল্লাহ তাআলা এমনিতে বলেন নাই হাবিব আপনাকে হুলুকে আজিম দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। হুলুকে আজিম মানে হলো সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। তো নবীকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন, সেই চরিত্র যদি আমি আপনি শ্রেষ্ঠ বান্দা হয়ে শ্রেষ্ঠ উম্মত হয়ে যদি লালন আর ধারণ না করতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? জাহান্নামে যেতে হবে, এটা আপনার পুরা কপাল। আপনার নিজের কপালে আপনি নিজে যদি কুড়াল মারেন, নিজের কপালে যদি নিজে আঘাত করেন, তার দায়িত্ব কেউ নেবে না। আপনি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহ আপনাকে জেহেন দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, আমার মালিক আপনাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। আমরা এখানে যারা আছি যথেষ্ট জ্ঞানী, আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট আপনাকে যথেষ্ট বুঝ জ্ঞান দিয়েছে। আপনি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, এটা বোঝার যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি সেটা যদি নির্ধারণ না করতে পারেন, আর যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ দুনিয়াতে এটা বলছে ও এটা বলছে, এটা বলার কারণে আমরা ওইদিকে গেছি, ও এটা বলার কারণে ওইদিকে গেছি, এটা যদি আল্লাহর কাছে বলেন, পার পাওয়ার সুযোগ থাকবে? সুযোগ থাকবে না। তো আপনি আটকে যাবেন ওই সময় হাসরের মাঠে। আর হাসরের মাঠে যদি আটকে যান, দুনিয়াটাও বরবাদ আখিরাতটাও বরবাদ হয়ে যাবে, দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সর্বোপরি শেষ কথা, যেহেতু জুমার আলোচনা, সর্বোপরি শেষ কথা হলো আপনার জীবন আদর্শের মধ্যে হুব্বে মুস্তফা, আশিকে মুস্তফা, ইবাদতে মুস্তফা, তাকওয়ায়ে মুস্তফা, হুসনে মুস্তফা, নূরে মুস্তফা জিন্দিগির মধ্যে যদি লালন এবং ধারণ করতে পারেন, জিন্দিগি সুন্দর হবে, পৃথিবীটা সুন্দর হবে। আর পৃথিবীটা যখন সুন্দর হয়ে যাবে, পৃথিবীর মানুষ সুন্দর হয়ে যাবে। পৃথিবীর মানুষ যখন সুন্দর হয়ে যাবে, পৃথিবীতে স্থিরতা আসবে, পৃথিবীতে শান্তি আসবে। আর পৃথিবীতে যখন শান্তি চলে আসবে, পৃথিবীর মধ্যে তখন বিশৃঙ্খলা থাকবে না, শালীনতা আসবে, সাম্যতা আসবে, উদারতা আসবে, ভদ্রতা আসবে, নিয়ামত আসবে, শিষ্টাচার আসবে। আর এইগুলা যখন মুসলমানের সমাজে প্রতিফলিত হয়ে যাবে, মুসলমানের সমাজে যখন এইগুলা গঠন হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। আর সমাজ যখন সুন্দর হয়ে যাবে, মানুষগুলা সুন্দর হয়ে যাবে। মানুষগুলা যখন সুন্দর হয়ে যাবে, দুনিয়া সুন্দর হয়ে যাবে। দুনিয়া যখন সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। আর আখিরাত যখন সুন্দর হয়ে যাবে, আমার নবীজি তখন আপনাকে হাতে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে যতদিন আছি নবীর দেখানো পথে এবং আখিরাতে যাওয়ার পরে যেন নবীর সুপারিশ দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। সকলে পড়ুন আমিন। আমার আলোচনা এখানেই রাখলাম, অগোছালো আলোচনা এখান থেকে ওখান থেকে একটু একটু করেছি। আল্লাহ তাআলা আমাদের সবটুকুর উপরে আমাকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। একটা দাওয়াত নাম আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত মুসলিম কেরাম, আগামী 26শে আশ্বিন 11ই অক্টোবর রোজ শুক্রবার বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইয়ের বার্ষিক উরুস শরীফ মাইজভান্ডার গাউসী হক মঞ্জিল মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে আপনারা সকলেই দাওয়াত রইলে অংশগ্রহণ করবেন।